আসসালামু আলাইকুম, মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি পাকা আম নিয়ে এসেছি। পাকা আমের আমসত্ত্ব বানাবো। চলেন আমগুলো ছিলে আমগুলো রস করে নিই। আমার ছেলে খুব সুন্দর করে সাইকেল চালাতে পারে, আর কিছুদিন পরে একলাই মাদ্রাসায় যাইতে পারবে সাইকেল চালাইয়া। আম্মা আমি আচ্ছা, আমি সিলাই নিই। আমগুলো সুন্দর করে তুলে নিই। আমগুলো দেশি আম, একটু আঁশ ভরা। দেখি যদি হাত দিয়ে না পারে তাহলে কুচিনি দিয়ে করে দেখো কীরকমের হয়, রস বেরোয়। দেখেন আমার আমগুলো সব ছিলানো হয়ে গেছে। আমটা হাত দিয়ে পাকা আম হাত দিয়ে কচলাম দিলেও কিন্তু হয়, কিন্তু আমি ব্লেন্ডার করে গ্রেট করে দিচ্ছি যাতে আঁশটা থাকে বেশি। আমি তো আঁশটা থেকে যাই, গ্রেট করলে আঁশটা বেশি থাকবে না রে, চাখা লাগবে না রে। সেই জন্য আমি একটা দুই কাজের একসাথে করে দিচ্ছি। একটু রোদ কম উঠছে, তারপরে করে থই, শুকাতে হবে আমসত্ত্বটা। এই দেখেন বড় বড় আম। কত বড়টা খাইতে পারবে না। আমি এইভাবে সবগুলো আম আঁশ থেকে ছাড়িয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো কতটা হয়েছে। আমার সবগুলো আম এই ছানা হয়ে গেছে। আঁশ থেকে আমগুলো সব করে নিচ্ছি। এই একটাই আছে, এটা করলে হয়ে যায়। আমসত্ত্বটা করার জন্য আমি আমটা জাল দিয়ে একদম একটু ঘন ঘন করে নেব। দেখেন আমটা আমি সুন্দর করে করে নিচ্ছি। এবার চিনি দিয়ে আমটা আঁশ কাটায় নেব। তো জন্য চুলার উপর কড়াই দিয়ে দিচ্ছি। আমি এবার আমটা দিয়ে দেবো। আমটা ভেবেছিলাম যে অনেক আঁশ, কিন্তু না, কমই আঁশ আছে। গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, তার জন্য বেশি আঁশ হয়নি। আস্তে আস্তে আঁশের সাথেই থাকে গেছে। আমটা দেখেন জাল উঠে গেছে, শব্দ হচ্ছে। আমি এখন চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। পাকা আম তো বেশি টক না, পরিমাণ মতো, তার জন্য চিনি দিতে হবে। তারপরে আপনারা যে যেরকম ভাবে মিষ্টি পছন্দ করেন সেভাবেই চিনিটা দেবেন। চিনি দেওয়াতে দেখেন আমটা একটু পানি পানি হয়ে গেছে। এটা জাল দিয়ে ঘন ঘন করব আমি, তারপরে রোদ্রে শুকাবো। আর
দেখেন আমার কত সুন্দর এসছে, আমটা করা হয়েছে জাল দেওয়া। এই যে সুন্দর একটা ঘন ঘন ভাব হয়েছে চিনি দেওয়ার পরেও। চিনি দেওয়ার পরে হচ্ছে আমটা হচ্ছে একটু পানি পানি হয়ে যায়, এটা জাল দিয়ে আর কি একটু ঘন ঘন করছি। এখন ঠান্ডা করার পরে আমি হচ্ছে রোদ্দুর দেব। স্টিলের প্লেটে দেব, বড় মানে স্টিলের ফেনি নাই আমার, তার জন্য হচ্ছে প্লেটের মধ্যে করে দেব। দেওয়ার পর আপনাদেরকে দেখাবো কেমন হলো। আমি এটা স্টিলের একটা মানে সিলভারের একটা ছেনি নিয়েছি, এই ছেনিটা হচ্ছে রোদ্রে শুকাবো। আমি ছেনিটা একটু তেল মাখাই নেব। তেল মাখায় নিলে এটা আর কি উঠে যাবে, তাড়াতাড়ি সুন্দর করে উঠে যাবে, সেদিকে লাগবে না। আমি আম সত্যটা হচ্ছে একটু মানে মোটা করে দেব, এই জন্য একটাই দিয়ে দিচ্ছি, মোটা করব আম সত্যটা, বেশি পাতলা করব না। এর জন্য একটা ছেনি থালেই আমার হয়ে গেছে। দেখেন এটা শুকানোর পরে হচ্ছে আরও হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, এরকমের থাকবে না। পুরো সবদার সমান দিয়ে দিচ্ছে। সিজনের সময় একটু কাঁচা আমের পাকা আমের আম সত্যটা তো বানাতেই হয়, তার জন্য বানালাম। আপনারাও বাসায়, এখন তো সিজন, এখন তো পাওয়া যাবে, যাদের গাছ আছে তাদের তো কোনো সমস্যাই নেই, তারা যে কোনো সময় আর কি এই আম সত্যটা বানাতে পারবেন, বছর জুড়ে রেখে দিতে পারবেন, যে সময় মনে চায় সেই সময় খাবেন। আমি রোদ্রে শুকানোর পরে আপনাদের সাথে দেখা করব কেমন হলো, আর কয়েকদিন লাগে এই আম সত্যটা শুকাতে, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখেন বন্ধুরা, আমার আছে আম সত্যটা শুকানো হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর আর পারফেক্ট একটা আম সত্য, অনেক সুন্দর হয়েছে, শুকানোটাও সুন্দর হয়েছে। আর এই যে আরো দুইটা পাতাইছি আমি, এটা হচ্ছে এখনো শুকানো হয়নি, কিন্তু দেখছেন তাও কতটা সুন্দর। আর এই যে আরো একটা পাতাইছি, এটাও মোটামুটি ভালোই শুকিয়ে গেছে, দেখেন একদম। আমি এখন একটা আম সত্যটা দেখাবো আপনাদেরকে কেমন হলো। একটা আম সত্য কাটবো, এতে আপনাদেরকে দেখাবো কেমন হয়। মোটা একদম। এই দেখছেন, এই যে বাজারে যেরকম কিনতে পাওয়া যায় ঠিক সেরকমেরই একটু মোটা হয়েছে, বাজারের থেকেও কষ্ট পাওয়া যায়। একটার পরে একটা ছুঁয়ে আমি পিস পিস করবো। দেখছেন এই যে পিস পিস করছি, এই যে দুইটা, এই যে দুইটা আমি এখানে একটু গোল করে নিই। এটা বৃষ্টি
পড়তেছে, সকাল ধরে বৃষ্টি পড়তেছে। বৃষ্টির ভিতরে একটু আম সত্য বসে বসে খাবেন, ভালো লাগবে। চলে যাচ্ছে দুটো মোটা তার কারণে হচ্ছে রোলটা হচ্ছে না, কি বলে যাচ্ছে খুলে যাচ্ছে। বলো কতটা সুন্দর হয়েছে পিস পিস করে টাইপের দিন, অনেকটাই শক্ত হয়ে গেছে। দেখেন আমার ছেলে তো আম সত্যটা খুব পছন্দ, দোকান থেকে কিনে খাবেই। দোকানে ছোট ছোট পিস থাকে, ওগুলা খাই একটাতে কিছুই হবে না। দোকানের পিসগুলো আমি আপনাদেরকে কাছে দেখাচ্ছি কি রকমের পিস থাকে। ঠিক এই রকমের চিকুন পাতলা পাতলা পিস থাকে। এই যে এটুকি 5 টাকার বেশি, 5 টাকা এরকমের। আর 10 টাকাটা কোনো মতো আর একটু মনে হয় একটু বড় হবে। আর মোটাটা ঠিক এই রকমেরই মোটা হয়। কেমন লাগছে? মিষ্টি হয়েছে, প্রচুর মিষ্টি হচ্ছে। মিষ্টি আমের ভিতরে যদি একটু চিনি দেওয়া হয় তো আরো মিষ্টি হয়, স্বাদটা আরো বেড়ে যায়। আপনারাও এভাবে বানিয়ে খাবেন। আর এই যে এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাসের ভিতরেই বর্ষা শুরু হয়ে যায়। ঘরে যদি এরকমের একটু আম সত্ত্ব থাকে বা আমের আচার থাকে, মুখে দিতে কিন্তু ভালো লাগে, বসে বসে ভালো লাগে খাইতে। দেখেন কতটা সুন্দর হয়েছে, একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই দেখেন একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। এই যে দেখেন আমার আম সত্ত্বটা কাটা হয়ে গেছে। এটা হচ্ছে একটা আম সত্ত্ব আমি কাটছি, আর এখনো আমার এই যে দুইটা এখনো রয়েছে। এইগুলো হচ্ছে ভালো করে শুকাইয়ে আমি পিস পিস করে বয়ম করে রেখে দেবো, মানে বছর জুড়ে রাখা যায় এগুলো। আর খাইতেও কিন্তু অনেক স্বাদ। বাচ্চারা পালি তো ওদের আর কোনো কথাই নাই, খাইতেই থাকবে। জানি না এইগুলো কয়েকদিন আমার ঘরে থাকে। আচ্ছা খেয়ে দেবো, একটু খাইয়ে দেখি কেমন লাগে। খাবার না আমি একটু খাইয়ে দেখি কেমন লাগে। বানালাম কষ্ট করে, রোদে শুকালাম। অনেক টেস্টি হয়েছে, মিষ্টি মিষ্টি, হালকা টক টক ভাব, টকটা মনেই হয় না। আর হচ্ছে একদম মানে কষতেছে, জালে দিলেই হচ্ছে চাবান করবে, একটু শক্ত হবে, মানে এরকমের হয়েছে, একদম ভালো হয়েছে। আমার এই আম সত্ত্বর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাথে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই জ্যৈষ্ঠ মাসে তো
প্রচুর আম পাওয়া যায়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, খাবেন, ভালো লাগবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।